শুরু হলো জুবিন হত্যাকাণ্ডের মূল বিচার প্রক্রিয়া। ফাস্ট ট্র্যাক আদালতে শুরু প্রক্রিয়া। আজ 4 সাক্ষীকে তলব। আদালতের তালিকায় মরিগাঁওয়ের এসপি হেমন্ত দাস, মরিগাঁও থানার ওসি ভাস্কর বর্মন এবং এএসআই প্রণব শইকিয়া। মরিগাঁও থানায় প্রথম দাখিল হয়েছিল জুবিন হত্যাকাণ্ডের প্রথম এজাহার। এরপরেই সেই মামলা চলে যায় সিআইডির হাতে। গোটা ঘটনায় মোট 394 জন সাক্ষী রয়েছেন। আজ থেকে আগামী 20 জুন পর্যন্ত বয়ান নেওয়া হবে সাক্ষীদের। শুরু হয়েছে জুবিন হত্যাকাণ্ডের মূল বিচার প্রক্রিয়া। ফাস্ট ট্র্যাক আদালতে শুরু মামলা। 4 সাক্ষীকে তলব। ফাস্ট ট্র্যাক আদালতে গোটা ঘটনার মোট সাক্ষীর সংখ্যা 394। আগামী 20 জুন পর্যন্ত নেওয়া হবে বয়ান। আস্থাটো সদায় আছে কাৰণে মানে আস্থা ৰাখিছোঁ ইয়াৰ ওপৰত। আৰু আমি ভাবিছোঁ আটাইকেইজন সাক্ষীয়ে যেতিয়া সাক্ষ্য গ্ৰহণ কৰিব বিচাৰপতিয়ে, তাৰপিছতহে গোটেই কথাখিনি আচলতে পোৱা হ'ব। এতিয়া প্ৰথমজন যিজন মানে এজাহাৰ দাখিলকাৰী আছিলে ৰাতুল বৰা, তেওঁৰ সাক্ষ্য গ্ৰহণ কৰি আছে, ৰেকৰ্ড কৰি আছে। বাকী কথালৈ অহাই নাই, ৰেকৰ্ডে চলি আছে। বিচাৰ প্ৰক্ৰিয়া চলি আছে। প্ৰথম আমাৰ যিজন মৰিগাঁৱৰ ৰাতুল বৰা, তেওঁ প্ৰথম দিনাই এজাহাৰ দিছিল নেকি। এতিয়া তেখেতৰ সাক্ষী গ্ৰহণ চলি আছে। আমি অকণমান কিবা এটা কামত ওলাই আহিছোঁ ৰাজাই মই বাহিৰলৈ। আৰু আজি দিনটো সেইটোৱে চলিব। আজি 4জন সাক্ষী আছে, তেওঁলোকৰ গোটেই সাক্ষী ল'ব। মৰিগাঁও এছ পি ছাৰো আহিছে চাগৈ। গতিকে আমি অকণ দেৰিকৈহে গম পাম। গতিকে সাক্ষীটো প্ৰক্ৰিয়া চলি আছে। আশা কৰিছে ইমান দিনটো দেখি আছে আপুনি গোটেইখিনি? আশাটো কৰি আছোঁ। আমি আশা কৰাৰ কাৰণে সদায় আহিও আছোঁ, এটা ভাল ফলাফল পাবৰ কাৰণে। চ' এতিয়া ৰাতুল বৰাই যিখিনি কথা কৈছে, তেওঁ ফেক্টখিনিয়ে কৈছে। তেওঁ যি হিচাপে তেওঁ সাক্ষী দিছে, তেওঁ নেমকেৰা হস্পিটেল গৈছিলে দাদা থাকোঁতে 2021-ত, তেওঁ কি দেখিছিলে চব কৈছে তেখেতে। এতিয়া এই কোৰ্টৰ ভিতৰৰ কথা, গতিকে চব কথা নকওঁ মই, কিন্তু আমি আশা কৰিছোঁ ভাল এটা হেৰি পাম বুলি।